শ্রেণী পাপের ফাঁসাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে দিয়ে দেয়, মরণের আগে দিয়ে দেন। তার মধ্যে এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোন সতী নারীর উপরে তহমত দেয়া। কোন মেয়ে মানুষ দেখলেন, আপনি দুনিয়ার মধ্যে দেখলেন একটা মেয়ে গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, রাস্তা দিয়ে চলতে হুটবাট আপনি মনস্তাপ করলেন বাজে মানুষ বলিয়া। এই কোন সতী সাথী নারীর উপরে যদি পৃথিবীর কোনো মানুষ তহমাত দেয়, মিথ্যা তহমাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই মানুষটার উপরে মৃত্যুর আগেই গজব দিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। দেখলেই বলা যাবে না যে ওই নারীটা খারাপ। এমন হতে পারে নিষ্পাপ মেয়েটা কোনো পাপ করে নাই, কিন্তু হয়তো কাপড় গায়ে দেয় নাই, দাউস হতে পারে এর কারণে। তিনি যদিও কোনো পাপ করেন নাই, জিনা ব্যভিচার করে নাই, এই জন্য দেখলে কোনো মহিলার উপরে তহমত দেওয়া যাবে না। আজকে ফেসবুক খুললেই, নেট খুললে আজকে সমাজের মধ্যে শুধু মানুষ তহমত দেওয়ার জন্যে, অপবাদ দেওয়ার জন্যে আমরা অপেক্ষা আছি। অমুক ভালো না, একটু চলাচলতি খারাপ দেখলেই মনে করি এটা বাজে মেয়ে। খবরদার সাক্ষী প্রমাণ ছাড়া কোনো এইরকম কোনো রকম মনস্তাপ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে এই তিন শ্রেণী মানুষের মধ্যে এক নাম্বার হলো তারা যারা দুনিয়ার মধ্যে এই রকম নারীদের দেখলে মনস্তাপ করে, বাদে মনস্তাপ করে, পাপী বলে সমস্ত করে। ও যুবক, এই সমস্ত মানুষগুলোর কঠিন আযাব, কারণ মৃত্যু পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে না, মৃত্যুর আগেই তাদের আযাব দিয়ে দেয়। হয় তাদের প্যারালাইসিস নাই, ক্যান্সার নাই, তাদের এমন কঠিন রোগ, এমন রোগ দেয়া দিবে যে রোগের মধ্যে দুকে চিরদিনের জন্য মরা লাগবে। দুই নাম্বার হলো পৃথিবীর মধ্যে কালো জাদু করা। পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান, যারা জাদুবিদ্যা, যা কালো জাদু করে মানুষের উপরে গুণ জ্ঞান খাটায়া, কত মানুষ এখন মাঝে মোবাইলের ভিতর দেখি কয় 3 দিনেই নায়িকা বস, 4 দিনেই মহিলা বাড়ি আইব। এর ভরা ফড়ারা শোন, পৃথিবীর মধ্যেই কালো জাদু দেখলাম এত বড় কঠিন জাদু করা শুরু করেছে। এই জাদু করে মানুষের বিভ্রান্তি করে মানুষের ক্ষতি করতেছে। এই আজকে আমার সমাজে দেখা যায় বিটার বউকে বশ করার জন্য, স্বামীকে বশ করার জন্য অসংখ্য নারীরা এই কালো জাদুর আশ্রয় নেয়। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য। আপনাদের এলাকার মেয়েরা জানি না, তবে অন্যান্য এলাকার মেয়েরা স্বামী যদি একটু বেহুদা চলে, আইরে রে কোন ভাবে স্বামীরে একদম কান্দে উঠাবে বসাবে, যত নাকশি পরা তেল পরা আইনা স্বামীরে গমের ঘরে খাওয়াইবো, আর হাতে বাঁধবো, পায়ে বাঁধবো। এই কালো জাদু যারা করবে, শোনেন আমার বাবা, গভীর মনোযোগ। এই কালো জাদুকারী ব্যক্তিও আল্লাহ রাব্বুল আমিন তাদের এই দুনিয়ার মধ্যে তাদের গজব দিয়া দিবে, মৃত্যুর আগেই তাদের গজব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে আপন বোনকে যারা ঠগায়, যারা বোনের সম্পদ হরণ করে। এই পৃথিবীর মধ্যে যারা ভাই বোন দেখা যায় সম্পদগুলো ভাই লেখে নিছে, বোনকে ফাঁকি দিছে, বোনের ওয়ারেস, সেই ওয়ারেসটা ফাঁকি দিয়ে দুনিয়ার মধ্যে নিজেই লিখে নিছে। মুসলমান, এই 3 শ্রেণী মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই একটা কথা বলতে যায় হঠাৎ করে একটু মনে চলে আসলো। মুসলমান, ওই বনি ইসরাইলদের মধ্যে আমার হযরতে দাউদ আলাইহিস সালাম তখন ছিলেন একজন নবী। কথাগুলো মনে রাখবেন, কই থেকে কই যায় আলোচনা, কই থেকে কই যায়। কারণ আমার যুবক ভাইয়েরা দিলটা নরম করে আলোচনা শুনবেন এবং হৃদয় দিয়া শুনবেন, কান দিয়া না। এই শরীয়তের কান দিয়া না, দিলের একটা কান আছে, সেই কানটা দিয়া শুনবেন। এই আলোচনা থেকে যেন আল্লাহ আমাদের কিছু বুঝার তৌফিক দান করে। আর সর্বোপরি কথা হলো, এখান থেকে যেন গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যেতে পারি। জোরে বলো না আমিন। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান ছিল। কয়জন? 19 জন ছেলে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি নবুয়াতি পাইলেন, যাকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের পরে নবুয়াতি দিলেন, তার নাম হলো হযরত সুলাইমান পয়গম্বর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়াই চলে। চাঁদপুরে নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব যে সময় গাইতো, আমার মনে হলো আমার কিন্তু ওয়াজের অনুপ্রেরণা একদম উনার ওয়াজ শুনতাম আমি ছোটবেলা থেকে, অনেক ভালোবাসতাম। এই মানুষটার কণ্ঠের ভিতরে, যদিও সুন্নি না, তবুও এমন উদ্ভাট কোনো কথা বলে নাই। যদিও সুন্নি তরিকায় ছিলেন না,
তবে কোনোদিন রাসূলকে নিয়ে কটূক্ত করে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে, ওলি আল্লাহদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে নাই, যতগুলো ওয়াজ শুনছি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। মানুষটার ওয়াজ শুনবেন, মানুষের আমি উনার নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেবের ওয়াজগুলো শুনবেন। এই চাঁদপুরের জমিনের রত্ন, বাংলাদেশে বড় বড় স্টারগুলো সব চাঁদপুর। আমি আশ্চর্য হয়ে যাই, আমরা তো এখন বারেটে মৌলবী, কিন্তু চাঁদপুরের জমিনে এমন এমন রত্ন আল্লাহ দিছে যাদের ওয়াজ সারা বাংলাদেশে, অল এশিয়া মহাদেশ, সারা বিশ্ব চলে। সুবহানাল্লাহ বলেন না? এই মানুষটার ওয়াজ শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। দেশ বিদেশ ঘুরছে, আর দেখবেন একদম সিম্পল পোশাক, একটা পাঞ্জাবি গায়ে, একটা রুমাল, ছোট একটা রুমাল নিয়ে আলোচনা করতেছে, কোনো ভিতরে কোনো আমিত্ব না। ওই সময় যদি মিডিয়া থাকতো, এইরকম আমাদের মতো যদি মিডিয়া পাগল থাকতো, এই সময় বুকে জাল্লা তারে কি করতো, কথা বোঝেননি? এই শুধু বাংলাদেশের বড় বড় স্টার কিন্তু চাঁদপুরে। আপনারা জানেন কি জানি না, তবে আমরা এগুলো খোঁজ রাখি, তো এই জন্য জানি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নারী লেখাপড়া করতেছিল তৎকালীন জামানার মধ্যে, দেখতে শুনতে অনেক রূপসী, অনেক গুণবতী, চেহারা ভালো। এই মেয়েটার জন্য কাতারে কাতারে ছেলেরা যে অপেক্ষা করে মেয়ের বিয়ের পায়গাম দেয়। মেয়ে কয় না, আমি বিয়ে করব না, সময় আছে, দেরি আছে, বিয়ে করব না। এই নালিশটা দিতে গেলেন তৎকালীন জামানায় দাউদ আলাইহিস সালামের দরবারে যিনি ছিলেন মুসলমান, একজন উজির ছিল বা একজন বিচারক, তার কাছে যে নালিশ দিলেন, মেয়েটা হুজুর আমারে ওরা উৎপাত করে, এলাকার কিছু বগাটে ছেলে, নষ্ট প্রকৃত ছেলেরা সবাই আমার উৎপাত করে, সবাই বিয়ের পায়গাম দেয়, আমি বিয়ে করতে রাজি নাই, হুজুর একটু দয়া করে বিচার করেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কথাগুলো বলতে যে হঠাৎ করে আমি পিছনের দিকে চলে গেছি, বনি ইসরায়েলদের দিকে। আমার বাবারা আমার, এবার দাউদ আলাইহিস সালামের দরবারে যিনি এই বিচারক ছিল, ও মুসলমান শোনো, উনি মেয়েকে দেখে পাগল হয়ে গেলেন। মেয়ের চেহারা দেখে ডাকতে বলে, মেয়েরে তোমাকে আর কেউ উৎপাত করবে না, তুমি একটা কাজ করো, আমাকেই তুমি বিয়ে করে ফেলো। কারণ আমাকে যদি তুমি বিয়ে করে ফেলো, আমি যদি তোমার স্বামী হই, তাহলে দুনিয়ার কেউ আর তোমার ঝামেলা করবে না। মেয়েটা বললেন, না, কখনোই সম্ভব না, আমি আসছি আপনার কাছে বিচার চাইতে। এই যে আমাদের দেশে দেখলেন না, কিছুদিন আগে মসজিদে ইমাম সাহেবের কাছে গেছে, কিসের হিল্লা বিয়ের ফতোয়া জানতে। হুজুর আগে আমার সাথে এই কামটা সেরে ফেলো। জোরে কোন ঠিক কিনা? এইরকম বিচারক, নদীকে আমি যাব না, হুজুরের কাছে কিছু সমাধান আনতে। হুজুর কে তো সমাধান তা আমি দিই। 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে মসজিদের মধ্যে, নাউজুবিল্লাহ বলেন। কত বড় এরা আবার আমাদের সুন্নিয়াতের মাহফিলগুলো বন্ধ করার জন্য পায়তারা শুরু। আশ্চর্য হয়ে যায় যারা মসজিদটাকে অপবিত্র করে, যাদের কাছে মানুষ ফতোয়া জানতে আলে, যাদের কাছে নিরাপত্তা নাই, তাদের কাছে আমরা কি শিখবো? জোরে বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বিচারককে আমার বিয়ে করো, সব সমাধান হয়ে যাবে। মেয়ে বলে, না, বিচার হবে, আমি মানতে পারি না, বিয়ে করার দেরি আছে। এ মুসলমান শোনো, বিচারক মনে কষ্ট পেল। উনিও কি করলেন, 4টা সাক্ষী দাঁড়াইলেন, কয় তোকে দেখে নিব। 4 জন সাক্ষী দিয়া রাজার দরবারে পেশ করলেন। হুজুর সর্বনাশ। দাউদ আলাইহিস সালামের কাছে মেয়েটাকে হাজির, মেয়েটার বিচার দিলেন। মেয়েটা বললেন, হুজুর আমি এসেছিলাম আপনার উজিরের কাছে, আপনার ওই বিচারকের কাছে আমার বিচার চাইতে। আমার অন্য ছেলেরা তারা বিয়ের প্রস্তাব দেয়, দেরি করে বিয়ে করব, দেরি আছে এই কথা বলার কারণে আমি ওদের, ওরা যেন আমাকে বিরক্ত না করে, আমাকে যেন পিছে না লাগে, কোনো ক্ষতি না করে, এই জন্য আপনার উজিরের কাছে বিচারে নিয়ে এসেছিলাম। আপনার উজিরই আমাকে বিয়ে করতে চেয়েছে, এখন হুজুর বিচার করেন। দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, উজিরে এদিকে আয়, কি খবর? উজিরকে ডাক দে আনা হলো, বিচারককে ডাক দে আনা হলো। বিচারককে বলে, বিচারক কি
বলে, সর্বনাশ, ওকে ধরে আনতে আমার। আরে কুকুরের সঙ্গে জিনা করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কার সঙ্গে জিনা করে? কুকুরের সঙ্গে জিনা করে। বলে তুমি কি সাক্ষী আছো? তুমি জানো, তুমি দেখছো? বলে জি হুজুর দেখছি, আমি তো নিজেই দেখছি এবং আমার সনে আরো 4 জন সাক্ষী আছে, কারণ 4 জন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। জিনার শাস্তির বিধান, এই 4 জন যদি ন্যায়পরায়ণ সাক্ষী থাকে তাহলে বিচার করা যাবে। বলেন সাক্ষীগুলো ডাক দাও। সাক্ষীগুলো ডাক দেওয়া হলো। এ মুসলমান, 4 জনকে একত্রিত হয়ে তারা বললেন, দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, সাক্ষীরা তোমরা 4 জন বলো, এই মেয়েটাকে কুকুরের সঙ্গে জিনা করে। 7 জনই বলে জি হুজুর, আমরা নিজ চোখে দেখেছি। 4 জনই এক বাক্যে, কারণ যে ঘুষখোর সুদখোর আমার সমাজে পড়ে গেছে, তার হয়ে গেছে। এখন যার টাকা নাই তার কোনো বিচার নাই, তার কোনো আদালত নাই, তার মানুষ নাই, এই দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর আদালতে একদিন ধরা পড়তে হবে। মনে রাখবেন বাবা, ওদিন এমন অবস্থা হবে, আপনি হবেন দুর্বল, উনি হবে সবল। সেদিন আপনাকে দেখে নিবে ওই দুর্বল ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে ছিল, ইনাকে আল্লাহ সবল বানায়া দিয়ে আপনার বিচার করা হবে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 4 জন সাক্ষী দিলেন, হুজুর আমরা নিজেরা দেখেছি এই মেয়েটা সে বিয়ে করছে না, অথচ কুকুরের লগে রাত্রে জিনা করে। দাউদ আলাইহিস সালাম যখন সাক্ষী পাইলেন, প্রমাণ দিলেন, যাও তোমরা মেয়েটাকে নাভি পর্যন্ত পতো। শরীয়তের বিধান যেটা আছে, ওকে জিনা করেছে, জিনার শাস্তি তাকে মৃত্যুদণ্ড, তাকে নাভি পর্যন্ত পুঁতে কঙ্কাল নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। মেয়েটাকে নিয়ে যায়। এদিকে হযরত সুলাইমান পয়গম্বর, ছোট্ট মানুষ, উনি গুটি গুটি পায়ে যখন আসতেছিলেন, দেখে রাজ দরবারে সবাই বলা বলি করে, আহারে মেয়েটা কত সতী, কত ভালো মেয়ে, এই মেয়ে জীবনেও জিনা করতে পারে না। এটা ওই না উজিরের চক্রান্ত, বিচারকের চক্রান্ত, মেয়েটাকে ফাঁসাইয়া দিল। এই কানে কানে এই কথাটা যখন বলতেছিল, হযরত সুলাইমান পয়গম্বরের কানে যে লাগছে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, আব্বাজি দাঁড়ান, আমার একটা কথা আছে। ডাকতে বলে, বাবা, ও বাবা, আপনি যে মেয়েটার বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন, আপনি কি সাক্ষী প্রমাণ পাইছেন? কয় বাবা সাক্ষী পেয়েছি, কারণ 4 জন ব্যক্তি সাক্ষী দিছে তার বিরুদ্ধে, আমাদের বিচারক উনি নিজেই দেখছে, 5 জন সাক্ষী হয়ে গেছে, সুতরাং এই জন্য আমি তারে মৃত্যুদণ্ড দিছি। সুলাইমান পয়গম্বর বলে, বাবা এই বিচার আপনি স্থগিত করেন, বন্ধ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। 19 জন ছাত্র, আপনার ছেলের মধ্যে সুলাইমান পয়গম্বর একজন ভারী ভক্তি মানুষ ছিল, ছোট হলেও, সবার ছোট হলেও জ্ঞান বুদ্ধিতে সবার চাইতে উত্তম। সুলাইমান পয়গম্বর অনেক সময় যখন কথা বলতেন, দাউদ আলাইহিস সালাম তার কথাটা রাখতেন, অন্য ছেলে চাইতে ওই কথাটা রাখতেন। ছোট ছেলে কথা বললে এটা রাখতেন কথাটা। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, ডাকা হলো। বাবা ডাক দাও, মেয়েটাকে ডাক দাও। মেয়েটাকে ডাকা হলো, বিচারককে ডাকা হলো, 4 জন সাক্ষীকে ডাকা হলো। উনি ডাকলেন মেয়েটাকে, বললেন, মেয়েরে তুমি বলো, এই যে সাক্ষী তুমি বলো তোমার সাথে কি হয়েছে? বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার ইজ্জত সম্মান সব কিছু রব্বে কারিমের হাতে, সেই মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে আমি কোনো জিনা ব্যভিচার অন্যায় করি না। এবার উসকে ডাকতে বলে, বিচারক তুমি জোরে বাড়াই দিলা, তুমি দেখছো? বলে, দেখছি। আমি একা দেখি না, আরো 4 জন দেখছে। ওই 4 জন দেখেছে, এই 4 জন থেকে নেন, তাদের বক্তৃতা শোনেন। সুলাইমান পয়গম্বর বলে, না, 4 জন থেকেই শুনব। 4 জনকে 4 ঘরে নিয়ে যাওয়া হলো, 4টা রুমের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখেছো যে কুকুরের সঙ্গে জেনা করেছে? বলে, জি। কয় কুকুরের রংটা কেমন ছিল? কয় লাল। দাঁড়াও, তুমি দেখছো কি? কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলে, হ। কুকুরের রংটা ছিল কি? কয় হলুদ। তুমি কি দেখছো? কয় হ। কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলে, হ। কুকুরের রং ছিল কি? কয় কালা। এরে আবার তার নাম্বার একা জিগাইছে, তুমি কি কুকুরের সঙ্গে জিনা করেছে দেখছো? বলে, দেখছি। কয় কুকুরের রংটা ছিল? কয় ফ্যাকাশে। আল্লাহ।
আরো জোর। সুলাইমান পয়গম্বর এসে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনোদিন জিনা বা বিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনোদিন সাক্ষাৎই হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বললেন, ডাকতে বলতেছেন, আল্লাহ কবুল করুন। ডাকতে বলে, বাবা তুমি কেমনে টের পাইলা? চারজনকে ডাক দে, বলে বাবা ও বলছে কুকুরের রঙে এটা একটা, ও কুকুরের লগে জিনা করছে ঠিক আছে, কিন্তু চারজন চারটা রঙের কুকুর বলছে, সুতরাং এদের চারজনের কথাই মিল নাই। সবাই কুকুর ঠিক আছে বলছে, কিন্তু রং বলতে পারে নাই। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই চারজনই মাল খায়া সাক্ষী দিছে। কথা বলছেন নাই? এই চারজনই ঘুষখোর। আর এই সুদখোরের জন্য যে কি হবে, আযাব হবে। আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে আল্লাহর সঙ্গে দিদার করলেন, জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। জাহান্নামের ভিতরে একটা আগুনের নদী আছে। এই নদীর মধ্যে শুধু আমার নবীজি বললেন, আমি দেখলাম ওই আগুনের নদীর মধ্যে পৃথিবীর ঘুষখোর আর সুদখোর গুলো আগুনের মধ্যে সাঁতার কাটবে। আরামখোরদের জায়গা হবে এত সুন্দর একটা জায়গা, আগুনের নদী। সুদখোর আর ঘুষখোর এই দুইটা জায়গা হবে আগুনের নদী। এখন সুলাইমান পয়গম্বর বলে, বাবা শুনছনি? এখন চারজনই বলে, জি হুজুর। সুলাইমান পয়গম্বর বলে, বাবা যান আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বলেন, উজিরকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো, বিচারকের মৃত্যুদণ্ড। চারজনই মৃত্যুদণ্ড, যেহেতু মিথ্যা তোহমত দিছে একটা মহিলার প্রতি। এরে মুসলমান দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দিছে আমার আল্লাহ। তার মুসলমান এটা প্রমাণ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। কার দিয়া? হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়া। জোরে বলেন মারহাবা। বড় আশ্চর্য হয়ে যায় আজকে সমাজের দিকে। সেই অতীত থেকে শুরু হয়ে আসে এই দুর্নীতিগুলো, যুগে 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 আসে, এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সারাদিন খেলাম। وعلى آل سيدنا এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক আয় গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদি আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদি আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় আসে তাই দেখো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি
75 বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। অশেখ মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বাবা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা। অশেখ মুমিনের ঠিকানা বলো না। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি। নবী আসছে দুনিয়ায় আপনার আমার কল্যাণের জন্য। রাসূল বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও উম্মতিরা গো, কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতিরা যেমনি সংসার করেছে আমি নবী এমনি করেছি, উম্মতিরা যেমনি অমুসলমান যেমনি জীবন যাপন করেছে আমি এমনিও করেছি। এই উম্মতের সঙ্গে কথাবার্তা বলতেই পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই নবী ডাক দে বলে উম্মতিরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? কেউ কি কবুল হজের সব পাইতে চাও? রাসূল বলা পর রাসূলের উম্মতিরা বলে হুজুর কে বানা চায়? রাসূলুল্লাহ বললেন তোমরা কি কেউ কবুল হজের সব আমলনামায় নিতে চাও কিনা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? নবী বলেন উম্মতিরা রে, তোমাদের যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এত বড় নেকির কাজ। পিতা মাতা যাদের জিন্দা আছে গো, শুধু সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এইটা যদি একাধিকবার করি? নবী কয় যতবার তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, তোমার আমলনামায় একটি করে সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কান্দে রে, রাহমাতুল লিল আলামিন দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ কাঁদে, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি রে? সাহাবীরা বলে নবী গো, আজ থেকে কদিন আগে বাবারে হারায়া ফেলিস,
আজ থেকে 3 দিন আগে মা বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে জানতে পারতাম। আর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত রাকাত নামাজ পড়বে, কতটা কোরআন তেলাওয়াত করবে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা ছেলে মেয়ে বানাইতে পারে, কে কয়টা ছেলেরে মুসলমান সন্তান বানাইতে পারি। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমাদের চোখে কেন পানি? ডাকতে বলে, হুজুর, 1 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে গো। 2 মাস আগে, 6 মাস আগে আব্বাজান বিদায় হয়ে গেছে। আজকে যদি আমাদের আব্বা মা জীবিত থাকতো, এই নেকি থেকে বঞ্চিত হইতাম না, কবুল হজের সব আমল নামাই পাইতাম। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম। তোমরা কি জানো না আমি নবী কত বড় এতিম? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। আমি নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, বাবা চির বিদায় হয়ে গেছে। চামড়া চোখ দিয়ে কোনোদিন আমার আব্বা জানরে দেখি নাই। যখন 6 মাস, 6 বছর বয়স যখন মাকে হারাইছি, 6 বছর যখন 7 মাস বয়স, তখন আমি দুনিয়ার মধ্যে আমার দাদা আবু তালিব রে হারাইছি, আব্দুল মুত্তালিব রে হারাইছি। এই দুনিয়ার মধ্যে আমার মতো কে আছো গো এতিম? আমার মতো কেউ তোমরা এমন এতিম নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই রে, ও হাবিব, আপনারও মা নাই, আপনারও বাবা নাই। আপনার সাহাবীদের অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নেই। আমি রব্বি করিম দোয়াটা শিখায় দিলাম, তাড়াতাড়ি যা, আমার হাবিবের কানে কানে যা বল, জিবরিল আমিন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। শিখাই দিছে কি? আহা, যাদের আব্বা নাই, মা নাই। কারণ পিতা মাতা মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক, মৃত্যুর পরে 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। আজকে অনেকেই তো বসেছেন মাগফিরাত কামনার জন্য। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। 7 নাম্বার হলো তাদের জন্য সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। ওরে মুসলমান, আজকে যারা কবরে শুয়ে আছে, এমনও সন্তান আমরা আছি, মাস চলে যায়, বছরে চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ানোর সময় পাই না, জোরে বলেন ঠিক কিনা। এই রে 4 রঙের মশলা দিয়া কে কইরা সে তর গঠন, 4 রঙের মশলা দিয়া, আল্লাহ আল্লাহ। আরে 4 রঙের মশলা দিয়া কে কইরা সে তর গঠন, 4 রঙের মশলা দিয়া, আল্লাহ আল্লাহ। ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, 4 রঙের মশলা দিয়া, আল্লাহ আল্লাহ। এই রে আগুন পানি মাটি বাতাস একযোগেতে
করল প্রকাশ গণ পানি মাটি বাতাস এই এক যোগে তে করল প্রকাশ দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ তোর কন্যা দিল শনিবারে চক্ষু দিল দেখিবারে কন্যা দিল শনিবারে আরে চক্ষু দিল দেখিবারে আল্লাহ আরে যশরা দিল সে পিবারে হস্ত দিল সে পিবারে তবু অন্ধ রইলি কি কারণ চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ চার রঙের মশলা দিয়া কে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ তুই দেখলি না ভাই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ ওমর দয়াল নবী কমলি ওয়ালা উম্মা তেরা কন্ডারি আল্লাহ আল্লাহ ওমর দয়াল নবী কমলি ওয়ালা উম্মা তেরা কন্ডারি আরে আল্লাহ তার এই রে আল্লাহ তার পাঠাইলেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলি ওয়ালা উম্মা তেরা কন্ডারি আল্লাহ আল্লাহ আমার উম্মা তেরো বেদনায় নবী নাহি ঘুমায় উম্মা তেরো বেদনায় নবী নাহি ঘুমায় পেটেতে পাথর বানছে আসিয়ায় এ ধরায় দয়াল নবী কমলি ওয়ালা উম্মা তেরা কন্ডারি আল্লাহ আল্লাহ এই রে আল্লাহ তার বানাইলেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলি ওয়ালা আল্লাহ 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 বলে ও হে দোস্ত কিসের জন্য করছো কান্দন আল্লাহ বলে ও হে দোস্ত কিসের জন্য হাইলেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলি ওয়ালা আল্লাহ আল্লাহ মরণের কথা মানো স্মরণ করলা না আজরা ইলা শিল পারে রক্ষা পাবি না আল্লাহ আল্লাহ
এই মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ রাখলা না আজরা এই লাশের পারে রক্ষা পাবি না আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।